Pacific Homeopathy, Dr. Abdul Halim and Dr. S.F. Harbin. Welcome to my YouTube channel. Part 5. Introduce Homeopathic Medicine with Symptoms. Part 5. Let's start. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এই কন্টেন্টটার মূল উদ্দেশ্য হলো আমাদের ব্রেনের থার্ড আইকে শানিত করা। দরজায় টোকা দিলে যেমন আমরা বুঝতে পারি আমার কোন আত্মীয় অথবা খেয়ে দরজায় কড়া নাড়ল, ঠিক একইভাবে আমরা 4টা লাইন দিয়ে আমরা বুঝতে পারবো, 4টা তথ্য দিয়ে বুঝতে পারবো এটা কোন মেডিসিন, এই রোগীটা কোন মেডিসিনের রোগী। যেহেতু আমরা রোগ নয় রোগীর চিকিৎসা করি, সেজন্য রোগীর যদি আমরা এই 4টা লক্ষণ পাই তাহলে আমাদের ব্রেনে সহজেই এসে যাবে এটা কোন মেডিসিনের রোগী। তবে এটা এই নয় যে এই 4টা লক্ষণ পাইলেই আমি এই ওষুধটা প্রয়োগ করব, সেটা না। জাস্ট আমাদের ব্রেন বলে দেবে এটা ওই মেডিসিনের দিকে যাচ্ছে। এরপর তার চারিত্রিক লক্ষণ, মানসিক লক্ষণ, সমষ্টিক লক্ষণ সবগুলি মিলিয়ে যে ওষুধটা পড়বে সেটাই আমরা অ্যাপ্লাই করব। আসুন আজকে আমরা আলোচনা করি। প্রথম লক্ষণ হলো নিম্নগতিতে আতঙ্ক। নম্বর 2 শব্দভীতি। নম্বর 3 মুখে জটা ও চুলে জটা। নম্বর 4 জরায়ু হতে অত্যন্ত গরম, ক্ষতকর এবং হাজাকর শ্বেতপ্রদর নির্গত হয়। বলুন দেখি কোন মেডিসিন হবে? এই 4টা যদি আমরা লক্ষণ পাই তাহলে কোন মেডিসিন আমাদের ব্রেনে আসবে? ভেরি গুড, এটা হলো বুরাক্সের লক্ষণ। বুরাক্স আমরা ইতিমধ্যে পার্ট 1, 2, 3, 4 এই 4টাতেই আমরা 25টা মেডিসিন নিয়ে আলোচনা করেছি। আর যারা আজকে নতুন, আপনারা পার্ট 1 থেকে চেক করে দেখবেন। নেক্সট, এবারের লক্ষণ হলো পাথরিজনিত যন্ত্রণা, কিডনিতে বুজ বা বড় বড়ি অনুভূতি, যেটা মেডুরি নামে আছে। নম্বর 2 ব্যথা কেন্দ্রস্থল হতে চারদিকে ছড়িয়ে যায়, এটা আমরা থুজাতে পাই। নম্বর 3 হলো সঙ্গম সুখের অভাব বা স্পর্শকাতরতা। নম্বর 4 অত্যাধিক ভূতের ভয়, নানাবিধ মূর্তি দেখে একাকী অন্ধকারে যাইতে বই চাই না, অর্থাৎ বই পাই। বলুন দেখি কোন মেডিসিন হবে? একদম সহজ, কিডনিতে বুজ বড় অনুভূতি, সহজেই আমরা বুঝতে পারি এটা হলো বারবারিস ভালগারিস। ভেরি গুড, ওকে।
এবারে লক্ষণ হস্তমৈদনের অদম্য ইচ্ছা, বুদ্ধি বৃদ্ধির খর্বতা, মৃগী রাত্রে বৃদ্ধি, নিদ্রায় বৃদ্ধি এবং গরমে বৃদ্ধি, এবং সাথে জ্বালা। ক্যান্সার হোক যাই হোক, জ্বালাই হলো এটার অন্যতম বৈশিষ্ট্য। বলুন দেখি কোন মেডিসিন আসবে? ফাইন, ভেরি গুড। এটা হলো বিওফু রানা। প্রথম লক্ষণ দিয়ে আমরা বুঝতে পারি এটা বিওফু রানার দিকে গেল। নেক্সট লক্ষণ হলো নড়া ছড়ায় বৃদ্ধি এবং চুপ করিয়া পড়িয়া থাকলে উপশম। নম্বর 2, শ্লশিক ঝিল্লির শুষ্কতা, আক্রান্ত স্থান। নম্বর 3 হলো আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান ছাপিয়া ধরিলে উপশম, যেটা আমরা সালফারে পাই। নম্বর 4, ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা। কোন মেডিসিন হবে? শ্লশিক ঝিল্লির শুষ্কতা। রোগী চুপচাপ থাকতে চায়। ফাইন, ভেরি গুড। এটা হলো ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবাতে এই লক্ষণগুলি আমরা দেখতে পাই। যদিও বা আমরা এটা সর্দি কাশি হালকা জ্বর, কিন্তু জিহ্বাটা শুষ্ক থাকে। ওকে, ধন্যবাদ। আমাদের পরবর্তী মেডিসিন এর লক্ষণ হলো দেহের স্থূলতা, শিথিলতা ও শ্লেষা প্রবণতা, ভীরুতা ও ভ্রান্ত ধারণা। নম্বর 3, মাথার ঘামে বালিশ ভিজিয়ে যায় এবং অল্পে ঠান্ডা লাগে। নম্বর 4, ডিম খাইবার প্রবল ইচ্ছা কিন্তু দুধ সহ্য হয় না। একদম সহজ। 3 এবং 4 এই দুইটা দেখলেই বোঝা যায় কোন মেডিসিন। ধন্যবাদ। মেডিসিন হলো ক্যালকেরিয়া কার্প। ক্যালকেরিয়া কার্প, যেহেতু দেহের স্থূলতা, মোটা দেহ। ওকে, এরপর মেডিসিন নাম্বার 31। নাম্বার 1 হলো স্ক্রোফুলা বা ধাতুগত দুর্বলতা ও উদারময়। 2 হলো মানসিক পরিবর্তনশীলতা, মানসিক পরিবর্তন হয় সবসময়, মনের পরিবর্তন। নম্বর 3, ঠান্ডায় বৃদ্ধি এবং রোগের কথা মনে পড়িলেই বৃদ্ধি। নম্বর 4, ঋতুকালে মুখমণ্ডলে উদ্বেগ। কোন মেডিসিন হবে? ধন্যবাদ। এটা হলো ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস। ধন্যবাদ। আমাদের এবারের লক্ষণ খাদ্যদ্রব্যের অভক্তি, মূত্র স্বল্পতা বা মূত্ররোধ, ভ্রমণশীল বেদনা ভ্রমণশীল, এক সাইড থেকে আরেক সাইড ঘুরতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয়। কোন মেডিসিন হতে পারে? ওকে, এটা হলো কলসিকাম। কলসিকামের লক্ষণ। এই মেডিসিনটা হলো কলসিকামের লক্ষণ।
আমাদের পরবর্তী মেডিসিন হলো উৎকণ্ঠার সহিত অনিদ্রা, অতিরিক্ত অধ্যয়ন বা শুক্রকয়জনিত অসুস্থতা, মাথা ঘুরা ও অরুচি, নৌকায় বা গাড়িতে উঠিলে বমি। নাম্বার 4, কষ্টকর ঋতু ও ঋতুকালে নিদারুণ দুর্বলতা। কোন মেডিসিন হবে? একদম সহজ। কোন মেডিসিন হবে? বমি হলো এখানকার লক্ষণ। গাড়িতে উঠলে বমি করতে চাই, পেট্রোলিয়ামের নৌকায় এবং গাড়িতে উঠলে বমি বাপ। খুব সহজ। এটা হলো ককুলাস ইন্ডিকা। ককুলাস ইন্ডিকা। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। Dear viewers, write your feelings to the comment box of this video or my Facebook page, Pacific Homeo Clinic and Research Center. See you again with another video soon. Thank you. Goodbye.